যদি আজ আপনাকে বলা হয় পৃথিবীতে এমন একজন মানুষের নাম বলুন যিনি নিজের পুরো জীবনটা আপনার জন্য উৎসর্গ করেছেন, আপনি কাকে বেছে নেবেন? যে মানুষটা নিজের ক্ষুধা ভুলে আপনার পেট ভরিয়েছেন, নিজের স্বপ্ন ভেঙে আপনার স্বপ্ন গড়েছেন, নিজের ক্লান্তি লুকিয়ে আপনার মুখে হাসি ফুটিয়েছেন, কিন্তু বিনিময়ে কখনো কিছুই চাননি। সেই মানুষটির নাম বাবা। আমরা যখন ছোট থাকি তখন বাবার হাত ধরে হাঁটতে শিখি, আর বড় হতে হতে কখন যে সেই হাতটা ছেড়ে দিই আমরা নিজেরাও বুঝতে পারি না। আজকের এই বক্তব্য শুধু একটি মোটিভেশনাল স্পিচ নয়, এটি প্রতিটি সন্তানের জন্য একটি আয়না। তাই অনুরোধ করছি, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। হয়তো আজকের এই কয়েকটি মিনিট আপনাকে আপনার বাবাকে নতুন করে চিনতে শিখিয়ে দেবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছেন? স্বাগত আপনাদের প্রিয় চ্যানেল মোটিভেশন বাংলা 2.0-তে। এখানে আমরা নিয়মিত নিয়ে আসি জীবন পরিবর্তনকারী মোটিভেশন, সচেতনতামূলক আলোচনা এবং এমন কিছু গুরুত্বপূর্ণ বিষয় যা আপনার চিন্তাভাবনা ও জীবনকে আরও সমৃদ্ধ করতে সাহায্য করবে। তাই যদি আপনি এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে এখনই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন, যাতে আমাদের নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আর সময় নষ্ট না করে চলুন আজকের গুরুত্বপূর্ণ আলোচনাটি শুরু করা যাক। আজকের আলোচনার বিষয় হচ্ছে বাবার ছায়া, জীবনের সবচেয়ে বড় নিরাপত্তা। অধ্যায় 1, বাবা নামক বটগাছ। বাবা মাত্র 2টি অক্ষরের একটি শব্দ, কিন্তু এই 2টি অক্ষরের ভেতরে লুকিয়ে আছে হাজারো ত্যাগ, হাজারো দায়িত্ব আর হাজারো নির্ঘুম রাতের গল্প। একজন বাবা ঠিক বটগাছের মতো। বটগাছ কখনো নিজের ছায়ার কথা বলে না, সে শুধু নীরবে ছায়া দিয়ে যায়। একজন বাবাও ঠিক তেমন। তিনি কখনো বলেন না যে দেখো আমি তোমার জন্য কত কষ্ট করছি। তিনি শুধু কষ্ট করে যান, কারণ তিনি জানেন তার সন্তানের হাসি তার সবচেয়ে বড় পুরস্কার। যতদিন একজন বাবা মাথার উপর থাকেন ততদিন জীবনটা নিরাপদ মনে হয়, কারণ পৃথিবী যত কঠিনই হোক না কেন মনের ভেতরে একটা বিশ্বাস কাজ করে যে বাবা আছেন, সব ঠিক হয়ে যাবে। এই বিশ্বাসের মূল্য টাকা দিয়ে মাপা যায় না। এই বিশ্বাসই একজন সন্তানের সাহস। অধ্যায় 2, বাবার নীরব ভালোবাসা। আমরা ছোটবেলায় মায়ের ভালোবাসা খুব সহজে বুঝতে পারি, কারণ মা তার ভালোবাসা প্রকাশ করেন। কিন্তু বাবা, তিনি ভালোবাসা প্রকাশ করেন না, তিনি ভালোবাসা প্রমাণ করেন। ভোরবেলা ঘুম থেকে উঠে কাজে যাওয়া, প্রচণ্ড রোদে ঘাম ঝরানো, অসুস্থ শরীর নিয়েও দায়িত্ব পালন করা, মাসের শেষে নিজের প্রয়োজন বাদ দিয়ে সন্তানের জন্য নতুন বই, নতুন জামা কিনে আনা, এগুলোই একজন বাবার ভালোবাসার ভাষা। তিনি হয়তো কোনোদিন বলেন না যে আমি তোমাকে খুব ভালোবাসি, কিন্তু তার প্রতিটি ঘামের ফোঁটা নীরবে সেই কথাটাই বলে। অধ্যায় 3, যে মানুষটি নিজের স্বপ্ন বিসর্জন দেন। একজন বাবারও স্বপ্ন ছিল। তিনিও হয়তো বড় কিছু হতে চেয়েছিলেন, তিনিও হয়তো পৃথিবী ঘুরে দেখতে চেয়েছিলেন, তারও হয়তো অনেক শখ ছিল। কিন্তু যেদিন তিনি বাবা হন, সেদিন থেকে তার নিজের ইচ্ছেগুলোর আগে চলে আসে সন্তানের ভবিষ্যৎ। তিনি নিজের ইচ্ছেগুলোকে ধীরে ধীরে বিদায় জানিয়ে দেন, কারণ তার কাছে সবচেয়ে বড় স্বপ্ন হয়ে যায় আমার সন্তান যেন আমার চেয়ে ভালো জীবন পায়। আর এটাই একজন বাবার সবচেয়ে বড় পরিচয়। তিনি নিজের জন্য বাঁচেন না, তিনি বাঁচেন তার সন্তানের জন্য। আজ যদি আপনার বাবা বেঁচে থাকেন, তাহলে আজই তার পাশে গিয়ে বসুন, তার হাতটা একবার ধরে বলুন যে বাবা, তোমার সব কষ্টের জন্য আমি কৃতজ্ঞ। বিশ্বাস করুন, এই একটি বাক্য হয়তো তার চোখে জল এনে দেবে। কারণ বাবারা সহজে কাঁদেন না, কিন্তু সন্তানের ভালোবাসা পেলে তাদের হৃদয় নীরবে ভরে ওঠে। যে মানুষটি কখনো নিজের কষ্টের কথা বলেন না। অধ্যায় 4, বাবার নীরব যুদ্ধ। একটি বিষয় কি কখনো লক্ষ্য করেছেন? পৃথিবীর অধিকাংশ বাবা তাদের কষ্টের গল্প কাউকে বলেন না। তিনি হয়তো ভোরবেলা ঘুম থেকে ওঠেন, দিনভর কঠোর পরিশ্রম করেন, প্রচণ্ড রোদে, বৃষ্টিতে, শীতে নিজের শরীরকে ক্লান্ত করে তোলেন, কিন্তু বাড়ি ফিরে সন্তানকে শুধু একটি প্রশ্ন করেন, আজ তোমার দিনটা কেমন গেল? কখনো বলেন না আজ আমার শরীরটা খুব খারাপ, কখনো বলেন না আজ আমি খুব ভেঙে পড়েছি। কারণ একজন বাবা জানেন, যদি তিনি ভেঙে পড়েন
তাহলে পুরো পরিবার ভেঙে পড়বে। তাই তিনি নিজের চোখের জল নিজের ভেতরেই লুকিয়ে রাখেন। অধ্যায় 5। বাবার ভালোবাসার ভাষা আলাদা। মা হয়তো আপনাকে জড়িয়ে ধরে বলবেন, আমি তোমাকে অনেক ভালোবাসি। কিন্তু একজন বাবা, তিনি হয়তো শুধু বলবেন, সাবধানে যেও। আপনার ফোনে হয়তো প্রতিদিন একটি কথাই বলবেন, ঠিকমতো খেয়েছ? অনেকের কাছে এটি সাধারণ একটি প্রশ্ন, কিন্তু একজন বাবার কাছে এই প্রশ্নের মধ্যেই লুকিয়ে থাকে পৃথিবীর সবচেয়ে বড় ভালোবাসা। তিনি হয়তো কখনো বলেন না, আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না, কিন্তু আপনার সামান্য কষ্ট তার রাতের ঘুম কেড়ে নেয়। আপনি ব্যর্থ হলে তিনি বাইরে থেকে শক্ত থাকার অভিনয় করেন, কিন্তু ভেতরে ভেতরে আপনার চেয়েও বেশি কষ্ট পান। কারণ সন্তানের ব্যথা একজন বাবা নিজের ব্যথা মনে করেন। অধ্যায় 6। আমরা বড় হই, বাবা বুড়ো হয়ে যান। জীবনের সবচেয়ে নীরব সত্যগুলোর একটি হল, আমরা প্রতিদিন একটু একটু করে বড় হচ্ছি, আর ঠিক একই সময়ে আমাদের বাবা একটু একটু করে বুড়ো হয়ে যাচ্ছেন। যে হাত একদিন খুব শক্ত ছিল, আজ সেই হাতে কাঁপুনি ধরেছে। যে কাঁধে চড়ে আপনি পৃথিবী দেখেছেন, আজ সেই কাঁধ আগের মতো শক্ত নেই। যে মানুষটা একদিন আপনাকে কোলে নিয়ে দৌড়াতেন, আজ তিনি ধীরে ধীরে হাঁটেন। সময় কাউকে ছেড়ে দেয় না, কিন্তু দুঃখের বিষয় হল, আমরা সময়ের এই পরিবর্তনটা বুঝতে পারি তখনই যখন অনেকটা দেরি হয়ে যায়। অধ্যায় 7। সবচেয়ে বড় আফসোস। পৃথিবীতে এমন অসংখ্য মানুষ আছেন যারা আজ শুধু একটি সুযোগ চান, আর সেই সুযোগটি হল আর একবার বাবাকে জড়িয়ে ধরার সুযোগ, আর একবার বাবার কণ্ঠ শোনার সুযোগ, আর একবার বলার সুযোগ, বাবা আমি তোমাকে ভালোবাসি। কিন্তু সময় কাউকে দ্বিতীয় সুযোগ দেয় না। তাই যদি আপনার বাবা আজও বেঁচে থাকেন, তাহলে অপেক্ষা করবেন না, কারণ মানুষ চলে যাওয়ার পর ভালোবাসা প্রকাশ করলে সেটা শুধু স্মৃতির কাছে পৌঁছায়, মানুষের কাছে নয়। আজ রাতে ঘুমানোর আগে একবার বাবার ঘরে যান। যদি তিনি কাছে থাকেন, তার পাশে 5 মিনিট বসুন, আর যদি দূরে থাকেন, তাহলে শুধু একটি ফোন করুন। কারণ বিশ্বাস করুন, আপনার কণ্ঠ শুনে যতটা খুশি তিনি হবেন, সেই আনন্দ পৃথিবীর কোনো দামি উপহার দিয়েও কেনা সম্ভব নয়। মনে রাখবেন, যতদিন বাবা নামক বটগাছ মাথার উপর থাকেন, ততদিন জীবনটা নিরাপদ মনে হয়। বাবার ত্যাগের মূল্য আমরা বুঝি যখন অনেক দেরি হয়ে যায়। অধ্যায় 8। যে মানুষটি নিজের স্বপ্নগুলোকে কবর দিয়েছেন। একবার নিজের বাবার দিকে তাকিয়ে দেখুন। হয়তো আজ তার চুলে পাক ধরেছে, মুখে বয়সের ছাপ পড়েছে, চোখের নিচে ক্লান্তির রেখা স্পষ্ট। কিন্তু জানেন, এই প্রতিটি রেখার পেছনে একটি গল্প আছে। সেই গল্পে আছে আপনার শৈশব, আপনার স্কুলের প্রথম দিন, আপনার প্রথম বই, আপনার প্রথম ঈদের নতুন পোশাক, আপনার কলেজের ভর্তি ফি, আপনার চিকিৎসার খরচ। আপনার প্রতিটি ছোট বড় স্বপ্নের জন্য একজন বাবা নিজের শত শত স্বপ্ন নীরবে মাটি চাপা দিয়েছেন। হয়তো তারও ইচ্ছে ছিল একটি সুন্দর বাড়ি বানানোর, হয়তো তারও ইচ্ছে ছিল পৃথিবীর কোনো সুন্দর জায়গায় ঘুরতে যাওয়ার, হয়তো তারও ইচ্ছে ছিল নিজের জন্য কিছু কেনার। কিন্তু প্রতিবারই তিনি ভেবেছেন, আগে আমার সন্তানের প্রয়োজনটা পূরণ হোক। এভাবেই একজন বাবা নিজের জীবনটা সন্তানের ভবিষ্যতের কাছে উৎসর্গ করে দেন। অধ্যায় 9। আমরা যা দেখি না। আপনি কি জানেন, একজন বাবা সবচেয়ে বেশি কাঁদেন কখন? না, সবসময় চোখের পানি ফেলেই কান্না হয় না। অনেক সময় একজন বাবা নীরবে কাঁদেন, যখন সন্তানের সামনে হাসি মুখে দাঁড়িয়ে থাকেন কিন্তু ভেতরে ভেতরে ভেঙে পড়েন। যখন তার পকেটে টাকা কম থাকে কিন্তু সন্তানের মুখে সেটা বুঝতে দেন না। যখন নিজের ওষুধ কেনার টাকা দিয়ে সন্তানের বই কিনে দেন। যখন নিজের পুরনো জুতো পরে থাকেন কিন্তু সন্তানের জন্য নতুন জুতো নিয়ে আসেন। এই কান্না, এই ত্যাগ কেউ দেখে না। শুধু একজন বাবাই জানেন তিনি কতটা লড়াই করে তার সন্তানকে হাসি খুশি রাখছেন। অধ্যায় 10। সময় খুব দ্রুত বদলে যায়। ছোটবেলায় আপনি বাবার হাত ধরে হাঁটতেন। রাস্তা পার হওয়ার সময় শক্ত করে তার আঙুল ধরে রাখতেন। আপনার মনে হতো বাবা থাকলে কোনো ভয় নেই। কিন্তু সময় বদলে যায়। আজ আপনি বড় হয়েছেন, আজ আপনার হাত শক্ত হয়েছে, আর আপনার বাবার হাত আগের মতো শক্ত নেই। আজ তিনি রাস্তা পার হওয়ার সময় হয়তো আপনার হাতটাই খুঁজে বেড়ান। জীবন বড় অদ্ভুত। যে মানুষটা একদিন আপনাকে ধরে হাঁটতে শিখিয়েছিলেন, একদিন তাকেই ধরে হাঁটানোর দায়িত্ব আপনার হয়ে যায়। অধ্যায় 11।
সবচেয়ে কষ্টের বাস্তবতা। আজ পৃথিবীর অনেক বৃদ্ধ বাবা আছেন যাদের সন্তান আছে কিন্তু সময় নেই, টাকা পাঠায় কিন্তু কথা বলে না, দামি উপহার দেয় কিন্তু পাশে বসে 5 মিনিট গল্প করে না। মনে রাখবেন, একজন বাবা কখনো আপনার টাকার জন্য অপেক্ষা করেন না। তিনি অপেক্ষা করেন আপনার সময়ের জন্য, আপনার একটি ফোন কলের জন্য, আপনার একটি প্রশ্নের জন্য, বাবা আজ কেমন আছো? এই একটি প্রশ্ন একজন বৃদ্ধ বাবার পুরো দিনটাকে সুন্দর করে দিতে পারে। আজ যদি আপনার বাবা জীবিত থাকেন, তাহলে নিজেকে পৃথিবীর সবচেয়ে ভাগ্যবান মানুষ মনে করুন। কারণ যার মাথার ওপর এখনও বাবা নামক বটগাছের ছায়া আছে, সে কখনো পুরোপুরি একা নয়। আর যদি কোনো কারণে আপনার বাবা আজ এই পৃথিবীতে না থাকেন, তাহলে তার শিক্ষা, তার সততা, তার আদর্শকে বাঁচিয়ে রাখুন। কারণ একজন বাবা কখনো শুধু তার নাম রেখে যান না, তিনি রেখে যান তার চরিত্র। আর একজন সন্তানের সবচেয়ে বড় দায়িত্ব হলো বাবার সেই চরিত্রকে সম্মানের সঙ্গে বাঁচিয়ে রাখা। বাবা চলে গেলে যে শূন্যতা কোনো কিছু দিয়েই পূরণ হয় না। অধ্যায় 12। শেষবারের মতো যদি একটি প্রশ্ন করি, যদি আল্লাহ আপনাকে মাত্র 5 মিনিট সময় দেন আর বলেন এই 5 মিনিট তুমি তোমার বাবার সঙ্গে কাটাতে পারবে, তাহলে আপনি কি করবেন? আপনি কি তার কাছে গিয়ে বলবেন, বাবা আমাকে ক্ষমা করে দিও, নাকি তাকে শক্ত করে জড়িয়ে ধরে শুধু কাঁদবেন? জীবনের সবচেয়ে কঠিন সত্য হলো, যারা আজ তাদের বাবাকে হারিয়েছেন, তাদের কাছে পৃথিবীর সবচেয়ে দামি জিনিস হলো আর মাত্র একবার বাবা বলে ডাকতে পারা। কিন্তু সময় সেই সুযোগ আর কখনো ফিরিয়ে দেয় না। অধ্যায় 13। যে ফোনটা আর কখনো ধরবে না। ভাবুন তো, একদিন আপনি খুব ব্যস্ত ছিলেন, বাবা ফোন করেছিলেন, আপনি বললেন, বাবা পরে কথা বলছি, কিন্তু সেই পরে আর কখনো আসলো না। একদিন ফোনটা বাজা বন্ধ হয়ে গেল, একদিন সেই নম্বরটাও নীরব হয়ে গেল। আর তখন আপনি বুঝলেন, জীবনের সবচেয়ে বড় ভুল ছিল একটি ফোন কলকে গুরুত্ব না দেওয়া। আজ যাদের বাবা বেঁচে আছেন তাদের বলছি, একদিনের ব্যস্ততা কখনো বাবার চেয়ে বড় হতে পারে না। কারণ অফিসের কাজ আবার হবে, ব্যবসা আবার হবে, মিটিং আবার হবে, কিন্তু বাবা তিনি বারবার ফিরে আসবেন না। অধ্যায় 15। আজই ভালোবাসা প্রকাশ করুন। আমরা মানুষকে হারানোর পর ফুল নিয়ে যাই, দোয়া করি, কাঁদি, অনুশোচনা করি, কিন্তু তখন সেই মানুষটি আর শুনতে পান না। তাই আজ, এখনই, এই মুহূর্তে যদি আপনার বাবা জীবিত থাকেন, তাহলে এই ভিডিওটি শেষ হওয়ার পর প্রথম কাজ হবে তার কাছে যাওয়া। যদি কাছে থাকেন তাকে জড়িয়ে ধরুন, যদি দূরে থাকেন একটি ফোন করুন, আর শুধু বলুন, বাবা আমি তোমাকে অনেক ভালোবাসি। বিশ্বাস করুন, এই একটি বাক্য হয়তো তার জীবনের সবচেয়ে সুন্দর উপহার হয়ে থাকবে। মনে রাখবেন, বাড়ির সবচেয়ে শক্ত মানুষটিও একদিন বৃদ্ধ হয়ে যান, সবচেয়ে সাহসী মানুষটির হাতও একদিন কাঁপতে শুরু করে। যে মানুষটি একদিন আপনাকে রক্ষা করেছেন, একদিন তারই আপনার ভালোবাসা আর যত্নের প্রয়োজন হয়। তাই সময় থাকতে বাবা নামক বটগাছের ছায়াটার মূল্য দিন। কারণ বটগাছ কেটে গেলে নতুন গাছ লাগানো যায়, কিন্তু বাবার শূন্যতা কোনো দিন কোনো কিছু দিয়ে পূরণ করা যায় না। বাবার দোয়া, যে শক্তি মানুষকে ভেঙে পড়তে দেয় না। অধ্যায় 16। বাবার দোয়ার শক্তি। আপনি কি জানেন, এই পৃথিবীতে এমন একজন মানুষ আছেন যিনি নিজের জন্য যতটা না দোয়া করেন, তার চেয়ে অনেক বেশি দোয়া করেন আপনার জন্য। তিনি হয়তো তাহাজ্জুদের অন্ধকার রাতে হাত তুলেছেন আর বলেছেন, হে আল্লাহ, আমার সন্তানের জীবনটা সহজ করে দিও। হয়তো নিজের কষ্টের কথা বলেননি, কিন্তু আপনার সুখের জন্য বারবার দোয়া করেছেন। আপনি যখন ঘুমিয়েছিলেন, তখনও একজন বাবা আপনার ভবিষ্যৎ নিয়ে চিন্তা করেছেন। আপনি যখন নিজের স্বপ্ন নিয়ে ব্যস্ত ছিলেন, তখনও একজন বাবা আপনার সফলতার জন্য আল্লাহর কাছে হাত তুলেছেন। এই দোয়ার মূল্য কোনো টাকা দিয়ে মাপা যায় না। কারণ একজন বাবার আন্তরিক দোয়া অনেক সময় এমন দরজাও খুলে দেয়, যে দরজা মানুষের ক্ষমতায় খোলা সম্ভব নয়।
অধ্যায় 17। একদিন আমরাও বাবা হব। জীবনের একটি নিয়ম আছে। আজ আপনি সন্তান, কাল হয়তো আপনিও একজন বাবা হবেন। সেদিন বুঝবেন রাত জেগে সন্তানের অপেক্ষা করা কাকে বলে। সন্তানের কষ্ট দেখে বুকের ভেতরটা কেমন করে ওঠে। নিজের ইচ্ছাগুলো বিসর্জন দিয়ে সন্তানের মুখে হাসি ফোটানোর আনন্দ কত বড়। আর তখন হয়তো আপনার মনে পড়বে আপনার বাবার সেই ত্যাগগুলো, যেগুলো একসময় আপনার চোখেই পড়েনি। জীবন মানুষকে সব শিক্ষা দেয়, কিন্তু অনেক সময় একটু দেরি করে। অধ্যায় 18। আজই শুরু হোক পরিবর্তন। আজ যদি এই বক্তব্য আপনার হৃদয় ছুঁয়ে যায়, তাহলে শুধু আবেগপ্রবণ হবেন না, একটি সিদ্ধান্ত নিন। আজ থেকে বাবার সঙ্গে বেশি সময় কাটাবেন, তার কথা মন দিয়ে শুনবেন, তার কষ্ট বোঝার চেষ্টা করবেন, তাকে সম্মান করবেন। কারণ বাবাকে ভালোবাসার জন্য কোনো বিশেষ দিনের প্রয়োজন হয় না, প্রয়োজন শুধু একটি আন্তরিক হৃদয়ের। অধ্যায় 19। জীবনের সবচেয়ে বড় উপলব্ধি। মানুষ যখন ছোট থাকে সে ভাবে আমার বাবা সব কিছু পারেন। যখন বড় হয় সে ভাবে আমার বাবার অনেক ভুল ছিল। আর যখন পরিণত হয় তখন সে বুঝতে পারে আমার বাবা তার সামর্থ্যের সবটুকু দিয়েই আমাকে ভালো রাখার চেষ্টা করেছিলেন। এটাই জীবনের সত্য। একজন বাবা নিখুঁত মানুষ নন, কিন্তু সন্তানের জন্য তিনি তার সামর্থ্যের সর্বোচ্চটা দিয়ে যান। মনে রাখবেন, বাড়ির ছাদ ভেঙে গেলে নতুন ছাদ বানানো যায়, গাছ কেটে গেলে নতুন গাছ লাগানো যায়, টাকা হারিয়ে গেলে আবার উপার্জন করা যায়। কিন্তু একজন বাবা চলে গেলে পৃথিবীর কোনো শক্তি তাকে আর ফিরিয়ে আনতে পারে না। তাই সময় থাকতে বাবার পাশে বসুন, তার হাতটা ধরে বলুন, বাবা, তোমার মতো মানুষ আমি আর কখনো পাব না। কারণ বাবা নামক বটগাছ যতদিন মাথার ওপর থাকেন ততদিন জীবনটা নিরাপদ মনে হয়। আর যেদিন সেই ছায়া সরে যায় সেদিন মানুষ বুঝতে পারে সে শুধু একজন মানুষকে হারায়নি, সে তার জীবনের সবচেয়ে বড় আশ্রয় হারিয়েছে। তাই বাবাকে সম্মান করুন, তাকে সময় দিন, তার জন্য দোয়া করুন। আর যদি তিনি এই পৃথিবীতে না থাকেন তাহলে তার জন্য ক্ষমা প্রার্থনা করুন এবং এমন একজন মানুষ হয়ে উঠুন যাকে দেখে তিনি আখিরাতে গর্ব করতে পারেন। কারণ একজন সন্তানের সবচেয়ে বড় সফলতা শুধু বড় মানুষ হওয়া নয়, বরং এমন মানুষ হওয়া যাকে দেখে তার বাবা বলতে পারেন, আজ আমি আমার সন্তানকে নিয়ে গর্বিত। আল্লাহ আমাদের সকলের বাবা মাকে সুস্থ, নিরাপদ ও নেক হায়াত দান করুন। আর যাদের বাবা এই পৃথিবীতে নেই, আল্লাহ তাদের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিন। আমিন। তো বন্ধুরা, যদি আজকের এই বক্তব্য আপনার হৃদয়কে একটুও স্পর্শ করে থাকে তাহলে ভিডিওটি অবশ্যই একটি লাইক করুন। কমেন্টে লিখুন, আমার বাবা আমার সবচেয়ে বড় শক্তি। আপনার এই একটি মন্তব্য হয়তো আরেকজন সন্তানকে তার বাবার মূল্য বুঝতে সাহায্য করবে। আর যদি এমন হৃদয় ছুঁয়ে যাওয়া মোটিভেশনাল বক্তব্য, জীবন বদলে দেওয়া শিক্ষা এবং বাস্তব জীবনের অনুপ্রেরণামূলক ভিডিও নিয়মিত দেখতে চান, তাহলে এখনই মোটিভেশন বাংলা 2.0 চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন অন করে রাখুন। কারণ এখানে আমরা শুধু ভিডিও বানাই না, আমরা এমন কিছু কথা বলি যা মানুষকে নিজের জীবন, পরিবার এবং সম্পর্ককে নতুন করে ভাবতে শেখায়। মনে রাখবেন, বাবা নামক বটগাছ যতদিন মাথার ওপর থাকেন ততদিন জীবনটা নিরাপদ মনে হয়। তাই সময় থাকতে তাদের ভালোবাসুন, সম্মান করুন এবং পাশে থাকুন। আমি আবারও হাজির হব নতুন একটি হৃদয় ছুঁয়ে যাওয়া বক্তব্য নিয়ে। ততদিন ভালো থাকুন, আপনার বাবা মায়ের যত্ন নিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ হাফেজ। ধন্যবাদ।